আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাউডি ফ্রম টেস্টি ফুড অ্যান্ড ডেজার্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি, বিফ বিরিয়ানি রেসিপি। ঘরে থাকা মশলা দিয়েই অনেক সহজভাবে রেসিপিটি তৈরি করেছি। আমার এই রেসিপি ফলো করে নতুন রাঁধুনি আর ব্যাচেলর ভাইয়েরা বিফ বিরিয়ানি রেসিপিটি তৈরি করতে পারবেন অনায়াসে। তাহলে চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্ট, বিরিয়ানি তৈরি করার জন্য টক দই তৈরি করে নিব। সেজন্য এখানে জাল করা ছাড়া, অর্থাৎ যেটাকে বলে কাঁচা দুধ, 200 ml নিয়েছি। টক দই তৈরি করার জন্য দুধে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবু রস আর 1 চা চামচ ভিনেগার। তারপর একটু নেড়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 30 মিনিটের ভিতরে বাটিটা একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু দই আর জমবে না। এখানে 750 গ্রাম কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি আর গরু মাংস নিব 1.5 কেজি, অর্থাৎ 1500 গ্রাম। রেশিও হবে 1:2, অর্থাৎ চাল যা নেবেন মাংস তার ডাবল নিতে হবে, তাহলে বিরিয়ানিতে প্রপার টেস্ট আসবে। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 240 ml তেল দিয়ে দিতে হবে। তারপর 3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু বেশি লাগবে, কারণ 3 স্টেপে পেঁয়াজ বেরেস্তা ইউজ করব। ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। পেঁয়াজ বেরেস্তার কালার এরকম আসলে চুলা বন্ধ করতে হবে, কারণ গরম তেলের কারণে পেঁয়াজ বেরেস্তার কালার আর একটু ডিপ হয়ে যায়। অর্ধেক বেরেস্তা তুলে নিচ্ছি পোলাওয়ের জন্য, আর প্যানের বাকি বেরেস্তা দিয়ে গরু মাংস রান্না করব। এখানে বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি 16-17টা সাদা এলাচ, 1 চা চামচ গোলমরিচ, 3 পিস জয়ত্রী আর অর্ধেকের বেশি জয়ফল। এই মশলাটা ব্লেন্ড করে রেডি করে রাখছি। এখানে 1.5 কেজি গরুর মাংস হাড় ও চর্বি সহ নিয়েছি। তারপর মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরার গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ, 3 চা চামচ মরিচের গুঁড়ো। ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন। তিনটা বড় কালো এলাচ, 1 চা চামচ গোলমরিচ, 4-5 পিস দারচিনি, 12-13টা লং, 7-8টা সাদা এলাচ, 3-4টা তেজপাতা। দেখুন ভিউয়ার্স, টক দইটা 30 মিনিটেই কত ভালোভাবে জমে গিয়েছে। বিরিয়ানি রান্নার সময় টক দই দোকান থেকে আনা অনেক সময় সম্ভব হয় না, তখন এভাবেই লিকুইড দুধে লেবু রস আর ভিনেগার মিশিয়ে ঝটপট বাসায় টক দই তৈরি করে ফেলতে পারবেন। এখন চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়ে মাংস দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো যাতে মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়, সেজন্য হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি ম্যারিনেশনের জন্য। মাংস রান্নার জন্য যে বেরেস্তাগুলো রেখেছিলাম তাতে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে যেতে হবে। 5-6 মিনিট পর মাংস থেকে অনেক পানি বের হবে, তখন ঢেকে রাখতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, সেজন্য ঢাকনা খুলে উল্টে পাল্টে দিতে হবে। তারপর আবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। মাংস এদিকে সিদ্ধ হতে থাক। অন্য চুলায় পোলাওয়ের চাল ভাজার জন্য 150 ml সয়াবিন তেল দিলাম। এরপর পানি ঝরানো পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। হ্যাঁ ভিউয়ার্স, 10 মিনিট মিডিয়াম ফ্লেমে চালটা ভাজতে হবে। যতক্ষণ না চালটা স্টিকি একটা ভাব আসে ততক্ষণ ভাজতে হবে। চাল ভাজা প্রায় শেষের দিকে। যখন দেখবেন চালগুলো একটা আরেকটার সঙ্গে লেগে আছে, তখন বুঝবেন চাল ভাজা কমপ্লিট। আপাতত এই চুলাটা অফ করে রাখছি।
চলুন দেখে আসি মাংস রান্না কত দূর হলো। অফ ক্যামেরায় 2 বার মাংসটাকে উল্টে পাল্টে দিয়েছি। গরুর মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। মাংসটা রান্না হতে টোটাল 50 মিনিটের মতো সময় লেগেছে। মাংসটাকে 100% সিদ্ধ করে নিতে হবে। পরে পোলাওয়ের সাথে যখন মাংসটা সিদ্ধ হবে তখন মাংসটা আরও সফট আর মোলায়েম হবে। শুরুতে যে গরম মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ মাংসে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর বাকি মশলাটা পোলাও রান্না করার সময় ইউজ করব। গরম মশলার কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে সেজন্য আরও 10 মিনিটের মতো ভুনিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যেতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। মাংসটা যখন তেলে পড়বে তখন মাংস রান্না কমপ্লিট হবে। এখন মাংসটা রেডি হয়ে গিয়েছে, দেখুন ভিউয়ার্স। চাল যে কাপ দিয়ে মাপবেন তার ডাবল গরম পানি দিতে হবে। চাল 1 কেজির বেশি হলে গরম পানির পরিমাণ দ্বিগুণের পরিবর্তে 1.5 গুণ হবে। এখানে চাল নিয়েছি 750 গ্রাম, তাহলে পানি দিতে হবে 1.5 লিটার। এখানে গরম পানি অ্যাড করছি 1 লিটার আর গরম লিকুইড দুধ অ্যাড করছি 1/2 লিটার। বিরিয়ানির টেস্টটা বাড়ানোর জন্য দুধ ইউজ করলাম, আপনারা চাইলে দুধ স্কিপ করতে পারেন। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ফ্লেমটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিব। এখন লবণ টেস্ট করতে হবে, একটু লবণ অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ টেস্ট করার সময় লবণটা যেন একটু বেশি থাকে, পরে পোলাও সিদ্ধ হলে লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে। পোলাওয়ের পানি প্রায় শুকিয়ে আসছে, এখন নেড়ে চেড়ে পানিটা আরেকটু শুকিয়ে নিব। যখন পানিটা চালের গায়ে লেগে আসবে তখন চুলার ফ্লেমটা একদম লো করে দিয়ে রান্না করা মাংসটা পোলাওয়ের উপর দিয়ে বিছিয়ে দিতে হবে। মাংসের উপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 5-6টা কাঁচামরিচ, অবশিষ্ট গরম মশলাটা, 1 টেবিল চামচ কেওড়া জল, 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন হালকা হাতে আস্তে আস্তে উল্টে পাল্টে মিক্স করে নিব। জর্দার কালো দুধে মিক্স করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আপনারা জাফরান ইউজ করতে পারেন। আসলে বিরিয়ানি আকর্ষণীয় হয় এই কালারের জন্যই। বাসায় জাফরান না থাকলে খুব সামান্য হলেও ফুড কালার ইউজ করতে পারেন। এখন দমে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মাংসগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখুন ভিউয়ার্স কতটা ঝরঝরে হয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টিল দেন, আল্লাহ হাফেজ।